হয়ে যাবি যাইয়া মদ টদ খাবি ট্যাক্সি চিল মামা চিল। আরে ঠিকই কইছস। রিল্যাক্স পেরালসকে। আরে নিতাই না? কিরে নিতাই, তোর এ কি অবস্থা? হরে কৃষ্ণ, তোরা কেমন আছিস? হরে কৃষ্ণ, আয় হায়, কপালে তিলক, গলায় মালা, তুই কি আবার হরে কৃষ্ণ দলে নাম লেখাইছস নি? আরে না না, আমি তো শুধু আমার পরম গতি লাভের চেষ্টা করছি। হ্যাঁ, পরম গতি, এটা আবার কি? আরে এইসব মালা তিলক দিয়া হইবটা কি? আমি শুনেছি আজকে ইসকন মন্দিরে একজন মহান বৈষ্ণব পাঠ দিতে চলেছেন। আর আজকে তোদেরকে সেই বৈষ্ণবের সঙ্গে পরিচয় করাবো। সেখানে তোরা তোদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবি। মন্দিরে? আরে মন্দিরে গিয়ে কি হইব? আয় আমরা এক লগে মাল ডাল খাই। আরে এসব ছাইপাস তো প্রতিদিনই খাও, একদিন না হয় আমার সাথেই গেলি। আরে ঘুর বেটা, মন্দিরে গিয়ে কি করব? আজকে তোদেরকে এমন প্রসাদ পাবো যে তোরা সারা জীবন মনে রাখবি। ওয়াও, হাই আহি ফিরির অফার তো আবার মিস করন যায় না। আরে ফিরির মাল খাইতে আইসি, এটু তো করমই লাগবে। প্রভু, এই লোক হচ্ছে আমার বন্ধু। ওরা কিছু প্রশ্নের উত্তর চাচ্ছে, দয়া করে আপনি ওদের প্রশ্নের উত্তর দিন। প্রশ্ন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রভু, এই তিলক দিয়ে আবার কি হয়? তিলক ধারণ করিয়া যজ্ঞ, দান, তপস্যা, জপ, হোম প্রভৃতি যে কোনো শুভ কার্য করা যায়। সেই সকল কর্মের ফল অনন্ত। তিলক ধারণের দ্বারা শ্রদ্ধা চিত্তে হরিভজনের সহস্র কোটি কল্পকাল বৈকুণ্ঠে বাস হয়। আরে প্রভু, তুলসীর পাতা, তুলসীর মালা পরে লাভ কি হয়? শাস্ত্রে বলা হয়েছে যে যদি কেউ গলায় তুলসী মালা ধারণ করা অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে সে কখনো নরক যন্ত্রণা ভোগ করবেন না, বরং যমদূতেরা তাকে দেখে দূরে পলায়ন করবেন। হরি বল। আচ্ছা প্রভু, আমাদের মনে অনেক সময় নানা প্রশ্ন আসে এবং আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়ি। এক্ষেত্রে আমরা কি করতে পারি? শ্রীমদ্ ভাগবত গীতায় ৪র্থ অধ্যায়ে ৩৪ নং শ্লোকে বলা হয়েছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। সদ্গুরু, ইনি আবার কি? সদ্গুরু আর তোমরা এমন এক বিশেষ দিনে এসেছো যে একজন মহাপুরুষের আবির্ভাব তিথি। তার মহিমা শ্রবণের মাধ্যমে আমাদের মনের কলুষতা দূর হবে এবং হৃদয় কৃষ্ণ প্রেমের সঞ্চার ঘটবে। আমাদের আলোচ্য মহান গুরুর নাম হচ্ছে শ্রী জয়পুত্র মহারাজ। 1949 সালে আমেরিকার মিলওয়াকি, তার পূর্বের নাম ছিল জন গর্ডন। তার যখন 11 বছর বয়স ছিল, তখন তিনি কঠিন চর্মরোগে আক্রান্ত হন। তিনি তার পিতামহীর পরামর্শে ঈশ্বরের নাম জপ করার মাধ্যমে চর্মরোগ হতে আরোগ্য লাভ করেন। একদিন উনি যখন একটি পার্কের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন
না না না, আমার মনে হচ্ছে আমি তার কপালে আঁকা ফোঁটাগুলো আগে কোথাও দেখেছি, এবং সেটা আমার মনের মধ্যে খুব জোরালোভাবে আন্দোলিত করছে। না, ব্যাপারটা আবার ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। জন গর্ডন পার্কের ভক্তদের সন্ধান করতে লাগলেন, কিন্তু তাদের কোথাও পেলেন না। এখানে বসেই তো তারা গান গাচ্ছিল। এই ভাই, একটু আগে যারা হরে কৃষ্ণ কীর্তন করছিল তারা কোথায় গেছে জানেন কি? না, তা জানি না, তবে এরা প্রতি সপ্তাহে এই পার্কে এসে এরকম হরে কৃষ্ণ কীর্তন করে। ও আচ্ছা। এটা কিসের লিখবে? প্রভু, এটা জগন্নাথের রথযাত্রার লিখবে। এই দিনে জগন্নাথকে রথে চড়িয়ে রথযাত্রা করা হয়। লিফলেটে বলা আছে মাত্র 25 সেন্টের নিরামিষ পোশাক পাওয়া যাবে। তা কি সত্যি? হ্যাঁ প্রভু, ওই দিন মন্দিরের 25 সেন্ট দিয়ে নিরামিষ প্রসাদ পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমি অবশ্যই মন্দিরে যাব। আমাকে কি সেই মন্দিরে নিয়ে যাওয়া যাবে? কারণ আমি মন্দিরটা চিনি না। অবশ্যই প্রভু, তাহলে চলুন আমার সাথে। তো হলে কাজগুলো দ্রুত শেষ করা যেত। হে জগন্নাথ, সহায় বল। এই ছেলে, এদিকে আসো তো। তোমার নাম কি? আগে প্রভু, আমার নাম জন গর্ডন। আচ্ছা, সামনে তো জগন্নাথের রথ। তুমি কি আমাদের সাথে রথের সেবায় নিযুক্ত হতে চাও? হ্যাঁ প্রভু, অবশ্যই। এ তো আমার সৌভাগ্য। নাও, পেরেকগুলো ঠোকো। আপনি কি এটি আগামী বছর বা সামনের 2 বছরের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা করছেন? না না, 2 সপ্তাহের মধ্যে। 2 সপ্তাহের মধ্যে? না, তা কখনো সম্ভব না। হ্যাঁ, এটা একটা জরুরি সেবা, আর এতে তোমাকেও আমাদের সাথে কাজ করতে হবে। তোমার সাহায্য আমাদের খুবই দরকার। দেখবে, জগন্নাথ এবং গুরুদেবের কৃপায় রথের কাজ 2 সপ্তাহের মধ্যেই সম্পন্ন করতে পারবে। আপনার গুরুদেব কে তিনি? তিনি হচ্ছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। প্রভুপাদ? হরে কৃষ্ণ গুরুদেব, কেমন আছেন আপনি? হরে কৃষ্ণ, তুমি কেমন আছো জয়ানন্দ? আর এই ভক্তটি তোমার সাথে কে? হরে কৃষ্ণ প্রভুপাদ, আমার নাম হচ্ছে জন গর্ডন। তোমার নাম জন গর্ডন নয়, তোমার নাম হচ্ছে গৌর ধনজন। তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভুর খুব অত্যন্ত প্রিয়জন বা কাছের জন, গুরুত্বপূর্ণ ব্যক্তি। তুমি আজকে আমাদের সাথে প্রসাদ গ্রহণ করো। অনেক ভক্তের সমাগম হয়েছিল, সকলেই আনন্দে মেতে ওঠে। ঢোল, মৃদঙ্গ, করতালের ধ্বনিতে কীর্তন মুখরিত হয়েছিল। সকলের মুখে জগন্নাথের জয়ধ্বনি। সব ভক্ত আনন্দের সহিত প্রসাদ আস্বাদন করেছিল। জয়ের জন্যই রথযাত্রায় জগন্নাথের রথের সজ্জার কাজ এত সুন্দর হয়েছিল। মনে হচ্ছিল এই যেন স্বয়ং বৈকুণ্ঠ ধামের
জগন্নাথের রথ। ও তাই নাকি? সবই জগন্নাথের ইচ্ছা, জগন্নাথের সেবা। তার জন্যই তো জগন্নাথ তার ভক্তকে তোমার কাছে পাঠিয়েছেন। জগন্নাথ হয়তো তার কাছে আরো অনেক সেবা চান। ভক্তি করতে হবে। প্রকাশ হতে হরিনাম দীক্ষা গ্রহণ করেন। জয়, এই নাও তোমার জপমালা। আজ থেকে তোমার নাম জয় পতাকা দাস ব্রহ্মচারী। প্রভুপাদ, জয় পতাকা নামের অর্থটা কি? জয় পতাকা নামের অর্থ হলো বিজয়ের পতাকা। তুমি হবে শ্রীকৃষ্ণের বিজয় পতাকা। টিকা করুন শ্রীল প্রভুপাদ। কি আশ্চর্য নাম কথা! জয়পতাকা দাস ব্রহ্মচারী, সুদর্শন জয়পতাকা দাস ব্রহ্মচারী অচিরে প্রভুপাদের অন্তরঙ্গ পার্শ্বদ হয়ে ওঠে। বেশ কিছুদিন প্রভুপাদের সঙ্গী হন সেবক। মাত্র 2 মাসের মধ্যেই প্রভুপাদের ইচ্ছায় তিনি মন্ট্রিয়াল মন্দিরের অধ্যক্ষ হন। 1970 সাল জয়পতাকা দাস ব্রহ্মচারীর জীবনে একটি বিশেষ বছর ছিল, কেননা সেই বছর রাধাষ্টমী তিথিতে তিনি প্রভুপাদ হতে সন্ন্যাস দীক্ষা লাভ করেন এবং জয়পতাকা দাস ব্রহ্মচারী থেকে পরিণত হন জয়পতাকা স্বামী গুরু মহারাজ। সেই মুহূর্তে তিনি প্রভুপাদের 11তম সন্ন্যাসী শিষ্য হিসেবে পরিচিত হন। তখন তার বয়স ছিল সবেমাত্র 21 বছর। সন্ন্যাস আশ্রম মানে বৈদিক সমাজ ব্যবস্থার সর্বোচ্চ স্তর, যেখানে একজন ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেন, শ্রী ভগবানের চিত্ত সংযোগ করে সর্বত্র ভ্রমণ করেন এবং সকলের কাছে জ্ঞান বিতরণ করেন। এটি হচ্ছে 3 ফলক বিশিষ্ট একটি দ্বন্দ্ব, যা গৌড়ীয় সন্ত পুরুষেরা বহন করে থাকেন। এটি কায়, মন ও বাক্য, এই 3টিকে সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমর্পণ করার প্রতীক স্বরূপ। এই নাও তোমার ত্রিদণ্ড। আজ থেকে তোমার নাম জয় পতাকা স্বামী। জয় পতাকা স্বামী, এটি হচ্ছে দিদাম্মায়া চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। কয়েকদিন ধরে কোনো খ্যাপ পাচ্ছি না, মনটা খুবই খারাপ। ঠিক বলেছিস, আর বড়সড় কোনো খ্যাপের পরিকল্পনা করি। হ্যাঁ, চল চল। রে, আমি যা দেখতে পাচ্ছি তুইও কি তাই দেখতে পাচ্ছিস নাকি? হ্যাঁ সাধু, আরে এ তো শুধু সাধু নয়, এ তো বিদেশি সাধু। হ্যাঁ ফরেনার, তার মানে তো টাকা পয়সা, ধন সম্পদ। বুঝতে পেরেছি। হ্যাঁ চল চল, এদেরকে ফলো করি। ফলো মি। আমরা কিছু করি না, আমরা কিছু করি না, আমরা চল না, আমরা চল না। না না, তোমরা তো চোর নও, তোমরা তো শুধু তোমাদের প্রয়োজন মেটাতে এসেছো। এই নাও, আমার হাতের এই আংটিটা স্বর্ণের, এটা তোমরা রেখে দাও, এটা তোমাদের প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, তোমরা আমার এই ঘড়িটাও রেখে দিতে পারো। তোমাদের তো মনে হয় অনেক শীত লাগছে, তাই না? এই নাও।